ইয়েস বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে যে ভিডিওটি রিঅ্যাকশন করব সেটি আসলে আমার জন্য খুবই স্পেশাল একটি ভিডিও, কারণ আজকে যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি সেটি আমার এক বন্ধু। তিনি আমার একটি ভিডিওতে, আমি এর আগে একটি ভিডিও রিঅ্যাকশন করেছিলাম, একটি গান রিঅ্যাকশন করেছিলাম, প্রতিদিন তোমাকে আমি চাই। তো সেই গানে তিনি একটি কমেন্ট করেছেন যে আমি যেন যেন বেশি বেশি করে আমাদের প্রিয় নায়িকা শাবনূরের গান রিঅ্যাকশন করি। আমি নায়িকা শাবনূরের গান রিঅ্যাকশন করলে আমি বেশি ভিউ পাবো। তো আসলে রিঅ্যাকশন ভিডিও একটি আবেগের বিষয়। এখানে অবশ্যই ভিউ একটি বিষয় আছে, কিন্তু রিঅ্যাকশন ভিডিও সবচেয়ে বড় যে ইয়েটি হচ্ছে সেটি হচ্ছে যে ভিডিওটি আসলে আমাদের মনে মানে একটি প্রভাব ফেলতে পারে। তো সেটি আসলে রিঅ্যাকশন করতে ভালো লাগে। তো যাই হোক, আজকে উনার এই কথার পরে আসলে ভাবলাম তাহলে আরেকটি গান আগে রিঅ্যাকশন করে নেই। তো আজকে যে গানটি রিঅ্যাকশন করতেছি, তো অবশ্যই সেটি নায়িকা শাবনূরের একটি গান রিঅ্যাকশন করতেছি। তো সেটি হচ্ছে, তো আসলে সেটি আগে বলবো নাকি ভিডিও দেখতে দেখতে আমরা জেনে নিব? তো আমার মনে হয় যে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিও দেখা শুরু করি, এবং তার মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে কোন গানটি রিঅ্যাকশন করতেছি। তো অবশ্যই তার আগে আমি হেডফোনটা লাগিয়ে নিই। ওকে। যাই হোক বন্ধুরা, আসলে আমরা এখন এই রিঅ্যাকশন ভিডিও শুরু করে দিব। তার আগে আমি বলে নিচ্ছি যে আমি যে গানটি রিঅ্যাকশন করতেছি, তো সেটি অবশ্যই সেটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর গানটি শুরু করার আগে আমি আসলে চলুন একটু দেখে নিই যে এই গানের কলাকুশলী কে আছেন। তো সেটি আসলে আগে জেনে নিই। ওকে। জানি যে গানটি হচ্ছে অনেক সাধনার পরে আমার খুবই প্রিয় একটি গান। আর কাস্ট হচ্ছেন শাবনূর রিয়াজ, আর সিঙ্গার হচ্ছেন খালিদ হাসান মিলু অ্যান্ড কনক চাপা। খালিদ হাসান মিলু আমাদেরকে অনেক অনেক গান উপহার দিয়ে গেছেন। আর লিরিক্স অ্যান্ড মিউজিক আহমেদ ইমতিয়াজ বুলবুল, মুভি ভালোবাসি তোমাকে ডিরেক্টর মোহাম্মদ হান্নান। তো মোহাম্মদ হান্নান তিনি আসলে আমাদের চলচ্চিত্রকে অনেক সমৃদ্ধ করেছেন সুন্দর সুন্দর ছবি উপহার দিয়ে। আর প্রোডাকশন হচ্ছে মাস মিডিয়া লিমিটেড, লেভেল অনুপম। তো মোটামুটি আসলে আমরা গানের কলাকুশলীকে দেখে নিলাম। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের রিয়াকশন শুরু করি এবং অনেক সুন্দর এই গানটি দেখে নিই। ওকে, 1 2 3 রিয়াকশন। খুবই প্রিয় একটি গান আমাদের। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। জাস্ট মানে এই গানটি আমরা যখন শুনি তখন কিন্তু মানে এই গানের সাথে সাথে গাইতে হয়, এইরকম একটি গান হচ্ছে এটি। সুরের কথা তো মানে আপনারা শুনতেই পাচ্ছেন, এবং আমি মনে করি যে এটি এর আগে অনেকেই শুনেছেন, সবাই শুনেছেন। 7.8 মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছে। অল ইজ গোল্ড। অসংখ্য বাসনা গানগুলোর একটি হচ্ছে এটি। কি রোমান্টিক একটি গান, খুবই স্লো। মিউজিকটা অসাধারণ মিউজিক, আহমেদ ইমতিয়াজ বুলবুল এটি করেছেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলকে একদম উজাড় করা ভালোবাসা। জীবনে মরণে আধারে আলোতে আর খালিদ হাসান মিলু তোমার সাথে। বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে।
খালিদ হাসান মিলু মারা যাওয়ার পরে যখন ফতিক হাসান প্রথম অ্যালবাম অডিও অ্যালবাম করেন তখন কিন্তু তিনি এই গানটিও রেখেছিলেন তার সেই অ্যালবামে। অ্যালবামের নামটি এখন আমার আসলে মনে হচ্ছে না। জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে। তুমি বুকে টেনে নাও না প্রিয় এই গানগুলো হচ্ছে আমাদের সোনালী যুগের গান সিনেমা। ভালোবাসি সেই দিনগুলো আর আসবে না। ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম সাথে খুঁজে সাথে আমি গাইতেছি। ভুবনে আমার আপনজন। মিউজিক অসাধারণ মিউজিক। এফটিসির এই পেজটা একটু দেখি। এই পেজটাতে আমি গিয়েছি, এফটিসির পেজ। এই পেজটাতে আসলে অসংখ্য মানে গানের শুটিং হয়েছে এবং এটি এফডিসির ঝর্ণা স্পটের এখানে এই ব্রিজটা এখনো আছে, কিন্তু এখন আর কাজ হয় না। আপনারা দেখতে পারেন। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাঁচার নতুন আশা। যাবে না কখনো ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি ওই আবারও এফটিসির পেজের সামনে বাঁচার নতুন আশা। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি এই গানটি আসলে বেশ কয়েকটা স্পটে শুটিং করা হয়েছে, সেট ফেলে করা হয়েছে, আবার বিভিন্ন টাইমে করা হয়েছে। অনেক সাধনার পরে আমি সুন্দর ভিজুয়ালাইজেশন। পেলাম তোমার মন, শাবনূরকে অসম্ভব সুন্দর লাগতেছে। ভুবনে আর রিয়াজ আপনজন। খুব সুন্দর বানিয়েছে। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে শাবনূরের ডান্সের স্টেপটা একটু দেখি আবার। কি সুন্দরভাবে মানে দুইটা হাত দিয়ে খুব সুন্দর একটি স্টেপ ছিল কথার সাথে সাথে। অনেক সাধনা খুব যত্ন সহকারে আসলে এই গানটি করা হয়েছিল, সবাই মিলে। পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। আসলে অসম্ভব সুন্দর একটি গান তোমাদেরকে নিয়ে দেখে নিলাম, আর আসলে আমার খুবই প্রিয় এই গানটি ছিল। সব কিছু মিলিয়ে আসলে এই গানটি নিয়ে আসলে বলার কিছুই নাই। এই গানটি আসলে যতভাবে দেখবো আমাদের 90 দশকের মানে সেই সময়ের যে গানগুলো আছে তার মধ্যে অন্যতম একটি গান হচ্ছে এটি, অসম্ভব সুন্দর, এবং এই গানটি এখনও সমান জনপ্রিয়। তো আসলে এই গানগুলো আসলে কখনো পুরাতন হবে না, এটা আমরা বলতে পারি। এই গানগুলো আজীবনই চলতে থাকবে। আমরা তো প্রায় সময় এই গানটি শুনি। তো আসলে ভালোবাসি তোমাকে এই ছবিটি আমার দেখা হয় নাই, দেখি নাই, কিন্তু এই গানটি অসংখ্যবার শুনেছি। এই গানটি প্রায় সময় শুনি এবং এই ছবি যেটি ভালোবাসি তোমাকে, তো আসলে ভালোবাসি তোমাকে ছবিটি কতটুকু হিট হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু এই গানটি অবশ্যই সুপার হিট একটি গান। তো আসলে এই গানটি আপনাদের কার কার প্রিয় এবং আমার রিঅ্যাকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সব কিছু জানিয়ে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আশা করবো যে লাইক করবেন। আর আজকের রিঅ্যাকশন ভিডিওটি এখন পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য রিঅ্যাকশন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তার আগে আমি আরেকটি কথা বলে নেই,
আপনারা যদি কোনো মানে রিয়েকশন দেখতে চান তো সেটিও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটি এখানে পর্যন্তই। আল্লাহ হাফিজ।